মা যে বারবার না করেছিল তুই শুনিসনি কেন? শুনলে কি এমন হতো? বারবার ডাকছিল দেখেই তো আমার মনোযোগ নষ্ট হচ্ছিল, তাই বেখেয়ালি হয়ে পড়ে গেছিলাম। আবারও বাজে কথা বলছিস তুই? এখন কিন্তু মার খাবি আমার হাতে। রাজু, এখন কেমন আছো? এই তো ভাঙা পা নিয়ে শুয়ে আছি। তোমরা ভালো আছো? করিম ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বাড়ি না থাকায় তুমি ডাক্তার এনে আমার ছেলের চিকিৎসা করিয়েছো। তুমি না থাকলে রাজুর মা একা যে কি করতো। এভাবে বলবার কি আছে, আমার মেয়ের কিছু হলে এই একই কাজ তুমি করতে। তোমার ছেলে আর আমার মেয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তা তুমি ঠিকই বলেছো ভাই। আপনারা সবাই দাঁড়িয়ে কেন? বসুন না ভাবি, আজ তো আপনাদের রান্না হয়নি। আপনার ভাই আমাকে রাজুর কথা জানানোর পর আমি চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি। রান্না হলে নিয়ে আসবো। এখন বাড়ি যেতে হবে, আর বসবো না। পাটা ভেঙে ভালোই হলো, চাচির হাতের খিচুড়ি খেতে পারবো। যা মজা হয় না, একদমই অমৃত। তা এখন থেকে আমাকে মা না ডেকে তো চাচিকেই মা বলে ডাক। সেটাই করতে হবে মনে হচ্ছে। পা ভালো হতে না হতেই আবার নদীতে চলে এলি? পা তো ভালো হয়ে গেছে, দেখিস না আর ব্যান্ডেজ লাগানো নেই। ডাক্তার তো তোকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছিল, তুই শুনলি না কেন ডাক্তারের কথা? ডাক্তারের সব কথা শুনতে গেলে আমি আরো অসুস্থ হয়ে যেতাম, তাই শুনিনি। সবাই একদম ঠিক কথা বলে। কি বলে সবাই? সবাই বলে তুই একটা পাগল, দেখিস তোর বিয়ে হবে না। কেন? এর মধ্যে আবার বিয়ে আসলো কিভাবে? তোর মতো পাগল কি কোনো মেয়ে বিয়ে করবে নাকি? পাগলের সাথে কি সংসার করা যায়? কেউ বিয়ে না করলে তুই করে ফেলিস আমাকে বিয়ে, তাহলেই তো হয়ে গেল। দুই পাগল একসাথে ভালোই সংসার হবে। তুই কি আমাকে পাগল বললি? কেন, আজকাল পাগলদের কি অন্য কোনো নামে ডাকা হচ্ছে নাকি? কই, আমি তো জানি না। আর একটা কথা বললে না ধাক্কা মেরে পানিতে ফেলে দেব।